হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই খুব ভালো আছো। আজ আমরা বিজ্ঞান ও পরিবেশ বইয়ের কয়েকটি প্রাণীর জীবনচক্র অধ্যায় থেকে ব্যাঙের জীবনচক্র সম্পর্কে পড়ব। তোমরা তোমাদের বিজ্ঞান ও পরিবেশ বইয়ের 29 পাতা খোলো। দেখো, লেখা রয়েছে ব্যাঙের জীবনচক্র, অর্থাৎ কিভাবে একটা ব্যাঙের ডিম থেকে একটা পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হচ্ছে সেটাই আমরা জেনে নেব। তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো, এখানে আমি একটা মডেল তৈরি করেছি। জলাশয়ের এক পাশে স্ত্রী ব্যাঙ ডিম পাড়ে। এই ডিমগুলো অর্থাৎ কুনো ব্যাঙের ডিমগুলো গোলাকার হয়ে একটার সাথে আরেকটা জুড়ে থাকে। এই ব্যাঙের ডিমগুলো সাধারণত সাদা এবং কালো মিশিয়ে হয়। প্রায় 14 ঘন্টা পরে এদের ডিম ফুটে বাচ্চা হয়। এদের বলা হয় ব্যাঙাচি। ঠিক আছে, এটা ব্যাঙাচি। ব্যাঙাচির মাথা আর লেজ থাকে। এরা মাছের বাচ্চার মতো জলে সাঁতার কাটতে পারে। এদের মাথার কাছে চোষকের মতো গোলাকার একটা অংশ থাকে, যার সাহায্যে কোনো কিছুতে আটকে থাকতে পারে। এরপর ধীরে ধীরে ফুলকা জন্মায় এবং এই ফুলকার সাহায্যে ওরা শ্বাসকার্য চালায়। ফুলকাটি প্রথমে বাইরের দিকে থাকে, এবার এক সময় যখন চোখ মুখ হয়, ফুলকাটি চামড়ার সাহায্যে ঢাকা পড়ে যায়। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালানো এবং জলের পোকামাকড়, শ্যাওলা ইত্যাদি খেয়ে এরা বড় হতে থাকে। এরপর ধীরে ধীরে ওদের পা জন্মায়। এরপর লেজের দুপাশ থেকে পিছনের পা জন্মায় এবং একসময় লম্বা আকার ধারণ করে এবং সামনের দিকের চামড়া ভেদ করেও একজোড়া পা বেরিয়ে আসে। এর মধ্যেই ব্যাঙের শরীরের ভিতরে ফুসফুসও তৈরি হয়ে যায়। তখন এর সাহায্যেই অর্থাৎ ফুসফুসের সাহায্যেই ব্যাঙ শ্বাসকার্য চালায়। এরপর পিছনের পা আস্তে আস্তে বড় হয়, যার ফলে সাঁতার কাটা এবং লাফানো দুটোই করতে পারে। এই সময় ফুলকা ঝরে যায়। এরপর লেজটাও ছোট হতে হতে একসময় হারিয়ে যায়। এরপর হয়ে ওঠে এরা একটা পূর্ণাঙ্গ ব্যাঙ। এবার দেখো, এই ডিম থেকে ব্যাঙাচি হয়ে একটা পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হতে সময় লাগে প্রায় 3 মাস। এভাবেই একটা ব্যাঙের জীবনচক্রের বিভিন্ন পর্যায়গুলির মাধ্যমে তার শরীরের নানান পরিবর্তনগুলি ঘটে থাকে। আশা করি ব্যাঙের জীবনচক্রের বিভিন্ন পর্যায়গুলি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলেও তোমরা আমাকে ক্লাসে জিজ্ঞাসা করো। বাই সকলকে।